প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়েছো, তাদের একটা নিউজ সবাই অলরেডি আমাকে প্রশ্ন করতেছে একটা নিউজ সম্পর্কে, যে ভাইয়া আমরা শুনতে পাচ্ছি যে এসএসসি পাশের হার বাড়বে। এই নিউজটা কতটুকু সত্যি? যে হ্যাঁ, আমি তোমাদেরকে শিওর করতে চাই যে আমরা অনেক ওয়েতে আমরা জানতে পারছি যে এবছর এসএসসির পাশের হারটা বাড়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে। তবে কিভাবে এবং কত পার্সেন্ট পাশের হার বাড়বে, কেন বাড়বে, এ সম্পর্কে অনেক প্রশ্ন রয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এ বিষয়ে তোমাদেরকে আমি সঠিক একটু খোলাসা করতে চাই যে আসলে পাশের হার বাড়বে, যদি বাড়ে তাহলে কেন বাড়বে, কিভাবে বাড়বে, এই হলো প্রশ্ন। তো চলুন আমরা জেনে নেই আসলে পাশের হার বাড়বে কিনা, আর যদি বাড়ে কাদের জন্য বাড়বে, কিভাবে বাড়বে, আমরা একটু বিস্তারিত জেনে নেব। তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। শিক্ষা সংক্রান্ত সকল আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, তো চলুন আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে পাশের হার কেন বাড়বে বা কিভাবে বাড়বে, নিউজটা সঠিক না বেঠিক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে অনেক ওয়েতে আমরা জানতে পারছি, যদিও এটা এখনো কোনো মন্ত্রীর মুখ থেকে বা কেউ এটা স্পষ্টভাবে বলেনি যে পাশের হার বাড়বে। তবে কিছু সিম্পল কিছু সিমটম আছে যেগুলোর মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি যে পাশের হার বাড়বে। সেটা হচ্ছে যে যে সিলেবাস, অর্থাৎ পরীক্ষার খাতা কাটার যে নতুন নীতি নিয়ম নির্ধারণ করেছে, এই এখান থেকে যারা কাগজ কেটেছে বা যারা যে টিচাররা সবসময় এই বোর্ডের কাগজগুলো, এসএসসি বা এইচএসসি তোমরা যেটাই বলো, যারা এই খাতাগুলো দেখে থাকেন, তাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে তারা কাগজগুলো কাটে। এখানে কিছু এক্সট্রা মার্ক থাকে তাদের হাতে। এটা উপর থেকে নির্ধারণ করা হয় যে এই মার্ক তোমার হাতে আছে, এটা প্রত্যেকটা স্টুডেন্ট বাড়তি মার্ক পাবে। তো এখন তোমাদেরকে যদি আমি বুঝাই যে এক্সট্রা মার্ক যদি 3 নাম্বারও দেয়, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা টিচারে অতিরিক্ত 3 মার্ক দিল। তো একটা স্টুডেন্ট যদি কোনো কারণে 3 মার্ক কম পায়, 33-এর জায়গা 30 পাইলো, 31 পাইলো, এমসিকিউ হোক বা যে কোনোটাতে হোক, গড়ে আসলো, রেজাল্ট আসলো 33 বা 32, এরকম 30 পাইছে। তো গড়ে যদি 3 মার্ক বেশি থাকে, 30 পাইলেও কিন্তু সে 3 মার্ক এক্সট্রা যোগ হওয়ার কারণে 33 সে পাশ করলো সাবজেক্টটাতে। তো এইভাবে গড় মার্ক যদি 33 সবাই পায়, দেখা যাচ্ছে একটা শিক্ষার্থী একটা সাবজেক্টে 80 পেলে সে A+ পাবে। সেই ক্ষেত্রে দেখা গেল যে 3 মার্ক যদি গড়ে সবার জন্য হয়, সে কোনো কারণে 79 পাইছে, 3 মার্ক যোগ হওয়ার সাথে সাথে মার্কটা হয়ে গেল 82, A+ পেয়ে গেল। তো এইভাবে রেজাল্টের হারও বাড়বে, আবার তোমাদের পাশের হারও বাড়বে। এটা কথা শুনছি আমরা। যে ওয়েগুলো, সেই ওয়েগুলো আসলেই খুব একটা ভিত্তি সম্পন্ন নয়। এটা হচ্ছে তোমাদের নর্মাল ওয়ে, যেগুলো টিচাররা যারা কাগজ কাটে এদের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আমরা জানছি, যেগুলো তোমাদের এখানে বলাটা সমীচীন নয়। তো এভাবে আমরা যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে এই ওয়ের কারণে তোমাদের পাশের মতো। এটা যদি হয় তাহলে অবশ্যই তোমাদের জন্য সুখবর, যে এতটুকু মাত্র 3 নাম্বার পাস মার্ক সবার জন্য বাড়াইলেই কিন্তু অনেক স্টুডেন্টের জন্য এটা কপাল খুলে যাওয়ার ব্যাপার। কারণ প্রত্যেকটা সাবজেক্টে যদি 3 মার্ক বাড়ায়, এটা কিন্তু একবারে খুব খারাপ জিনিস না, এটা অনেক একটা তোমাদের জন্য ভালো সুখবর। তো এই ছিল আপডেটটা, যে আসলেই আমরা এটা শুনছি। যদি এটা সত্যি হয় তাহলে অবশ্যই সেটা অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সুখের খবর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সাথে থাকো, ইনশাল্লাহ যে কোনো আপডেট আসার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা রইল। শুধু ভালো রেজাল্ট নয়, আমরা চাই সবাই যেন A+ পাও, A+ পেয়ে সবার মুখ যেন উজ্জ্বল করতে পারো। এটা সবার জন্য শুভকামনা রইল।